যত কষ্টই হোক বাসায় যাওয়ার টানটা তো আছেই। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে বাড়ির পানে মানুষ। ট্রেন বাসে উপচে পড়া ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়। যানবাহনের চাপে মহাসড়কে ধীর গতি। হাটে উৎসবের আমেজ, জেলায় জেলায় জমজমাট কোরবানির পশু বেচাকেনা, ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। এবারও চাহিদার শীর্ষে মাঝারি ও ছোট আকারের গরু। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বৃষ্টি এলাকায় 2 মাস ধরে নেই গ্যাস। চরম ভোগান্তিতে কয়েক লাখ বাসিন্দা। সমস্যা জেনেও নানা অজুহাত তিতাসের। এবং ইতালির ভিসা পেয়ে কাটেন ফ্লাইটের অগ্রিম টিকিট, ইমিগ্রেশনে গিয়ে টের পান সব ভুয়া। দালালের খপ্পরে পড়ে কয়েক লাখ টাকা খুইয়ে সর্বশান্ত মাদারীপুরের কয়েক যুবক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বিভিন্ন সড়কে বেড়েছে পরিবহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয় যানজট। তবে সাময়িক ভোগান্তি হলেও এবারও ঈদযাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। সড়ক মহাসড়কে বাস, পশুবাহী ট্রাক আর মোটরসাইকেলের আধিক্য। আপন মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে নগরবাসী। ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে শুক্রবার ভোরেই রওনা দেন অনেকে। বাস, ট্রাক কিংবা মোটরসাইকেল যে যেভাবে পারছেন ছাড়ছেন ব্যস্ত নগরী ঢাকা। তবে যানবাহনের চাপ বাড়তে থাকায় সকালে ধীরগতির কবলে পড়েন উত্তরবঙ্গের সড়কপথে যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘাড়িন্দা ওভারপাস পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছিল যান চলাচলে ধীরগতি। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গেই যাত্রী ও পরিবহনের চাপ বাড়ায় সৃষ্টি হয় যানজটের। তবে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের প্রতিটি মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। এবারের ঈদযাত্রায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীর হাট নৌ রুটে 27টি ফেরি ও 31টি লঞ্চ চলাচল করছে। চাপ বাড়লেও ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজিবুল, ঈদের ছুটি কাটাতে মানুষের যে বাড়ি ফেরার প্রচেষ্টা, সেটি কিন্তু এখন ঢলে পরিণত হয়েছে। সড়ক, মহাসড়ক সবখানে কিন্তু মানুষের চাপ বেড়েছে যানবাহনের চাপ। একটু যদি আপনাদের দেখাই, আমি রয়েছি চন্দ্রাতে, গাজীপুরে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির লাইন, সেটি কিন্তু একটির পিছনে আরেকটি লেগে আছে। এর কারণ হিসেবে বলতে পারি, এখানে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যাত্রীরা রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে এক এক করে যাত্রী তোলা হচ্ছে, এবং এই কারণে কিন্তু পেছনের গাড়িটি যানজটের মধ্যে পড়ে যাচ্ছে। সকালে এই দৃশ্য এরকম ছিল না। সকালে পুলিশি তৎপরতা আরেকটু বেশি ছিল, তখন কিন্তু এখানে কোনো গণপরিবহন দাঁড় করাতে দেওয়া হয়নি। কিন্তু এখন সেই পরিস্থিতি একটু উল্টো দেখছি আমরা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে এই যাত্রী যারা আছে তারা উঠে বসেছে। হয়তো এই ট্রাকটি গরু নিয়ে ঢাকায় গিয়েছিল, ফেরার পথে কিন্তু এই ট্রাকের মধ্যে করেই মানুষ যাচ্ছে। অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন পথের ভোগান্তি মাথায় নিয়ে স্বজনদের কাছে ফিরছে। বহুদিন পর এই যে ঈদ, এই আনন্দ মূলত স্বজনদের সঙ্গে ভাগাভাগি করার যে চেষ্টা কিংবা তাদের যে ধরনের পরিকল্পনা, সবকিছু মাথায় নিয়েই কিন্তু ছুটছেন পরিবার স্বজনদের কাছে। একটু বলে রাখছি যে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এইটি শ্রমঘন অঞ্চল, এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে গার্মেন্টস গুলো ছুটি দেওয়া হচ্ছে, এবং যে কারণে শ্রমিকরা মহাসড়কে নেমে পড়েছে, অর্থাৎ তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছে। একটু বলে রাখছি, তাদের ভোগান্তির মধ্যে যেটি আমরা এখন পর্যন্ত পেয়েছি যে গাড়ি ভাড়া বেশি চাওয়া হচ্ছে, এবং কিছু কিছু প্রতারক শুনতে পাচ্ছি আমরা অভিযোগ যে তাদের কাছ থেকে গাড়ি, আসলে এসি গাড়ি কিংবা ভালো মানের গাড়ির কথা বলে টিকিট বিক্রি করলেও তারা কিন্তু এখন সেই মানের গাড়ি পাচ্ছে না। এবং অনেকে আপনারা এখন এই দৃশ্য দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। চন্দ্রা থেকে প্রায় 1 কিলোমিটার সামনে গিয়ে গণপরিবহনের মধ্যে তাদের নির্ধারিত গণপরিবহনে উঠতে হচ্ছে। এখানেও তাদের
কিছুটা ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করার কথা রয়েছে এবং আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছিও যে প্রশাসন কাজ করছে যাতে নির্বিঘ্নভাবে মানুষ বাড়ি যেতে পারে। তারপরেও কিন্তু ভোগান্তি কিংবা চাপ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সন্ধ্যা নাগাদ এই চাপ আরো বাড়তে পারে। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রাই। ট্রাক ট্রলারে করে হাটে হাটে নেওয়া হচ্ছে নানা জাত আর আকৃতির কোরবানির পশু। সরগরম অবস্থা, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক, দর কষাকষিতে। হাটের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুরে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জের আরিচে হাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি শুরুতে যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের এই হাটে যেমন গরুর পসরা বসেছে, একই সঙ্গে কিন্তু এই ছুটির দিনে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসছেন, তারা কিন্তু দরদাম করছেন। এরই মধ্যে কিন্তু কয়েকশো গরু বিক্রি হয়েছে এবং আপনারা দেখছেন যে রং বেরঙের গরু কিন্তু একেবারে বিশাল এলাকা জুড়ে পসরা সাজিয়ে রাখা হয়েছে এবং যতদূর চোখ যায় এই গরুর কিন্তু দেশীয় জাত ছাড়াও কিন্তু দেশের বাইরের বিভিন্ন জাতের গরু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মোটা তাজা করার পাশাপাশি কিন্তু দেশীয়ভাবে যেসব খামারগুলোতে গরু পালন করা হয়েছে সেখানকার গরু কিন্তু এখানে এসছে এবং এর আগে কিন্তু বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমেছে, কিন্তু তারপরেও কিন্তু খামারিরা তাদের গরুগুলোকে সতেজ এবং পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করছে এবং এই প্রথম যে ঈদের আগে ছুটির দিন, এই ছুটির দিন টার্গেট করে কিন্তু তারা বেচা বিক্রি করছে। তবে খামারিরা কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছেন, তাদের টার্গেট অনুযায়ী দাম পাচ্ছেন না। তারা বলছেন যে প্রায় গেলবারের দরে কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং এখানকার যে 47টি হাট রয়েছে প্রত্যেকটি হাটে কিন্তু এখন প্রচুর গবাদি পশু উঠেছে এবং এই পশু ঘিরে যে একটি বড় ধরনের অর্থনৈতিক ব্যস্ততা, সেই ব্যস্ততা ঘিরে কিন্তু এখানে টাউট বাটপাড়ে পদচারণা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং জাল টাকা যাতে ব্যবহার করতে না পারে এবং টাকা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারে সে ব্যাপারে কিন্তু 24 ঘন্টার জন্য ব্যাংকিং ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে এখানকার যে গরুগুলো যেন গাভীন না থাকে বা কোনো রোগ শোক না থাকে সে ব্যাপারে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ থেকে তৎপরতা গ্রহণ করেছে এবং জেলা কিন্তু 73,000-এরও বেশি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে চাহিদা কিন্তু প্রায় 60,000। এরপরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে এবং সড়ক পথে পশুগুলো আসতে শুরু করেছে এবং এই পশুর হাটে কিন্তু এই মুন্সিগঞ্জের ক্রেতা ছাড়াও নারায়ণগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বেচা বিক্রি চলছে। তো এখানকার যে রাত দিন কিন্তু বেচা বিক্রি চলবে বলে দায়িত্বশীলা জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের পশুর হাটের সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জে, সেখানে পশুর হাটের খবর জানাবেন সহকর্মী ইউসুফ আলী। এর আর মাত্র 2 দিন বাকি থাকতে কিন্তু মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী যমুনার পাড়ের এই হাটটি আরিচা ঘাটের এখানে কিন্তু আসলে প্রচুর বেচা কিনা আজকে শুরু হয়ে গিয়েছে। যদিও সকাল থেকে খামারিরা এখানে নিয়ে আসছে পশু, কিন্তু দুপুর 12টা নাগাদ কিন্তু এখানে আসলে বেচা কিনা শুরু হয়েছে। সেক্ষেত্রে জেলা অভ্যন্তরের যে ক্রেতারা রয়েছে মূলত এখানে থেকে গরু ক্রয় করছেন। তবে কিছু দূর দূরান্তের পাইকাররাও কিন্তু আজকে এখানে এসেছেন। তবে খামারিদের দাবিতে বেশিরভাগ ক্রেতাই দর কষাকষি করছেন। এখানে যে গরু কেনাবেচা হচ্ছে মন প্রতি পড়ছে 25,000 থেকে 26,000 টাকার মধ্যে, আর ছাগল প্রতি কেজি এখানে বেচা কেনা হচ্ছে 950 থেকে 1,000 টাকার মধ্যে। ভেড়া বেচা কেনা হচ্ছে 900 থেকে 920 টাকার মধ্যে, আর মহিষ বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 600 থেকে 620 টাকার মধ্যে।
তবে এখানে সবচাইতে মাঝারি যে পশু রয়েছে সেই মাঝারি বা ছোট পশুর সংখ্যায় কিন্তু বেশি রয়েছে এবং চর এবং দ্বীপচর থেকে এখান থেকে ট্রলারে এবং টাকে করে এখানে পশু নিয়ে এসেছে খামারিরা এবং বেচা কেনার সেক্ষেত্রে কিন্তু শুরু হয়েছে। বলতে পারি কানায় কানায় পূর্ণ বেচা কেনা এখানে সেক্ষেত্রে হচ্ছে। আর জেলা পানি সম্পদ অধিদপ্তর তথ্য মতে এই জেলাটা 1,29,303টি পশু প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জে। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ উপজেলার অন্তত 20টি এলাকায় গত 2 মাস ধরে বন্ধ গ্যাস সরবরাহ। এতে চরম ভোগান্তিতে 1 লাখের বেশি মানুষ। অভিযোগ প্রতিবাদ করেও কোনো সমাধান মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। তবে নানা অজুহাত জানিয়ে শিগগিরই সমাধানের গতানুগতিক আশ্বাস তিতাস গ্যাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার গৃহিণী সোমা বিবি প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করেও গত 6 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে মিলছে না গ্যাস। এর মধ্যে গত 2 মাস ধরে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ। তো নিজেরা কাজকর্ম করি, ঠিক মতন খাইয়ে যাইতে না খাইয়ে গার্মিসে যাই। গত 2 মাস ধরে একই সংকটে ভুগছেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার অন্তত 20টি এলাকার বাসিন্দা। বাধ্য হয়ে বিভিন্ন চুলায় বাড়তি খরচ করে রান্না করছেন তারা। যে গরম এরকম রান্না করে বাচ্চাদের নিয়ে অসুস্থ হয়ে যাইতে আছি আমরা। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত 1 মাসে বারবার অভিযোগ প্রতিবাদ করেও কোনো সমাধান মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। আমাদের টোটালি গ্যাস বন্ধ। কুরবানির আগে যেন আমরা গ্যাস সরবরাহ পাই। এ বিষয়ে জানতে চাইলে অজুহাত দেখায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কোরবানি ঈদের সময় আবাসিক গ্রাহকদের গ্যাস প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য মতে নারায়ণগঞ্জে দৈনিক 1000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 730 মিলিয়ন ঘনফুট। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পাসপোর্টের পাতায় দেওয়া হয় ইতালির ভিসা, এমনকি বিমানের টিকিটও অগ্রিম কাটা হয়। কিন্তু ইমিগ্রেশনে গিয়ে যুবকরা জানতে পারেন সবই ভুয়া। দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত মাদারীপুরের অনেক যুবক খুইয়েছেন লাখ লাখ টাকা। তাদের অভিযোগ, ইতালি পৌঁছে দেওয়ার শর্তে একই এলাকার বেলায়েত হাওলাদের হাতে তারা টাকা দেন। পরে পাসপোর্ট দেওয়া হয়, ভিসা, একই সঙ্গে টিকিটও দেওয়া হয় বিমানের। কিন্তু গত 3 এপ্রিল ইতালির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা। ঘটনার মূল অভিযুক্ত নোয়াখালীর কবিরহাটের আবুল বাশার সুমন, তার সহযোগী বেলায়েত হাওলাদার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে বাড়ির পানে মানুষ। ট্রেন, বাসে উপচে পড়া ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়। যানবাহনের চাপে মহাসড়কে ধীর গতি। হাটে উৎসবের আমেজ, জেলায় জেলায় জমজমাট কোরবানির পশু বেচাকেনা, ক্রেতা বিক্রেতার দর কষাকষি। এবারও চাহিদার শীর্ষে মাঝারি ও ছোট আকারের গরু। এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে 20টি এলাকায় 2 মাস ধরে নেই গ্যাস। চরম ভোগান্তিতে কয়েক লাখ বাসিন্দা। সমস্যা জেনেও নানা অজুহাত তিতাসের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।